নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। আজকে একটা দুর্দান্ত তোমাদের আপডেট দিতে চলেছি। আইসিএমআর কলকাতার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের পোস্টিং হচ্ছে কলকাতাতে এবং তোমরা আবেদন করতে পারবে যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। এখানে তোমাদের বলে রাখি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেমন হচ্ছে ক্লার্ক পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে। তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। তো অর্থাৎ বুঝতে পারছো, প্রত্যেকের জন্য দারুণ একটি সুযোগ। প্রত্যেক জেলা থেকে, প্রত্যেক রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু পোস্টিং হচ্ছে তোমাদের কলকাতাতে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। তো চলো একদম অফিসিয়াল সাইটে চলে যাব, সেখান থেকে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেখাচ্ছি এবং তোমাদের কিভাবে তোমাদের পিডিএফে কি কি ক্রাইটেরিয়া বলা আছে সেগুলো তোমাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। দেখো, তোমাদের আবেদন শুরু হয়েছে 25শে জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং তোমাদের 14ই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 8ই সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড তোমরা ইস্যু করতে পারবে। 3rd-4th উইক অফ সেপ্টেম্বর, অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসের 3য়-4র্থ সপ্তাহে তোমাদের সিবিটি এক্সাম হবে এবং তোমাদের স্কিল টেস্ট মানে একটা কম্পিউটার টেস্ট তোমাদের নেওয়া হবে, টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, সেটা অক্টোবর মাসে তোমাদের হচ্ছে। অর্থাৎ মোটামুটি বলতে গেলে ডিসেম্বরের মধ্যে তোমাদের ফাইনাল জয়নিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। খুব ভালো একটি সুযোগ, যেহেতু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো প্রত্যেকে আবেদন করতে পারো এবং এটা কিন্তু অনেক বড় কিন্তু একটি অপরচুনিটি। তো দেখো, আমি একদম পিডিএফে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ আইসিএমআর NIRBI এর তরফ থেকে। এখানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং কলকাতা, যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ বেলিয়াঘাটা, এখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে। যদি তুমি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, সেখানে দেখো গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট এবং লেভেল 6 অনুযায়ী তোমাদের 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে। বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, SC/ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকো বয়সে 5 বছর, ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো বয়সে তুমি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং দেখো, এখানে তোমাদের যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে একটা বেসিক নলেজ থাকতে হবে, যেখানে MS অফিস, পাওয়ার পয়েন্ট রিলেটেড তোমাদের নলেজ থাকতে হবে। আপার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করতে চাও, এখানে লেভেল 4 অনুযায়ী তোমরা বেতন পাবে এবং এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। এখানেও কিন্তু এজ রিল্যাক্সেশন আছে এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের টাইপিং স্পিড টেস্ট তোমাদের থাকছে, যেখানে 35টি শব্দ ইংলিশে অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। তো কম্পিউটারের সার্টিফিকেটের কিন্তু কোনো প্রয়োজন হবে না, জাস্ট তোমাদের টাইপিং স্কিল টেস্টটা তোমাদের নেওয়া হবে। এবং পরবর্তী হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে। লেভেল 2 অনুযায়ী বেতন পাবে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল। এবং এখানে তোমাদের যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই এলিজিবল। এবং তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে টাইপ করতে হবে অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের টাইপিং স্পিড টেস্ট থাকবে। ওকে, এবার দেখো যে তোমরা যারা যারা আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটগুলো দেওয়া আছে। যারা তোমরা SC/ST থেকে বিলং করছো, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো, তোমাদের এখানে সার্টিফিকেটের ফরম্যাটগুলো কিন্তু দেওয়া আছে। তোমাদের এই সার্টিফিকেটের ফরম্যাট অনুযায়ী তোমাদের এটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে। যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো এটা কিন্তু অনেকের জন্য খুবই একটি স্বপ্নের চাকরি বলতে পারো। কারণ পশ্চিমবঙ্গে থেকে সেখানে তোমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পাবে, এইটার জন্যই বললাম যে প্রত্যেক ছেলেমেয়েরা প্রত্যেকে এখানে আবেদন করো। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ। ওকে, বাদবাকি যদি তোমরা ত্রিপুরা থেকে বা আসাম থেকে এই ভিডিওটা দেখো, তোমরাও কিন্তু এখানে এলিজিবল, তোমরাও আবেদন করতে পারো। এরকম নয় যে শুধুমাত্র যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারবে। এখানে দেখো সম্পূর্ণ ফরম্যাটগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ভালো করে একবার দেখে নেবে। এবং এর পরবর্তী তোমাদের কি কি বলা হচ্ছে আমি সেইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের
এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে, কেমন তোমরা রিল্যাক্সেশন পাবে, এজ রিল্যাক্সেশন। যারা SC ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাচ্ছ, এবং যারা PWBD ক্যাটাগরি থেকে তারা 10 বছর, 13 বছর, 15 বছর তোমাদের রিল্যাক্সেশন আছে। এবং দেখো এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে এলিজিবল আছো, ঠিক আছে। এবং এখানে তোমাদের একটি CBT এক্সাম হবে, CBT এক্সামের সিলেবাসগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, জিআই অ্যান্ড রিজনিংয়ের ওপর এবং কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। এখানে দেখো তোমাদের এখানে প্যাটার্নটা আমি তোমাদের বলে দিচ্ছি যে কেমন তোমাদের সিলেবাস থাকছে। দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি তুমি আবেদন করো, সেখানে দেখো তোমাদের টায়ার 1 হবে এবং টায়ার 2 হবে। টায়ার 1-এ MCQ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের টায়ার 2-তে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে, যেখানে দেখো তোমাদের 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে জিআই, তারপরে কম্পিউটার অ্যাপটিটিউড এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড সবই কিন্তু 20 কোশ্চেন 20 মার্কস করে তোমাদের থাকছে। 90 মিনিট তোমরা সময় পাচ্ছ এবং 100 কোশ্চেন 100 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের যে টাইপিং স্কিল, তোমাদের একটি স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের টাইপিংটাও থাকবে এবং সঙ্গে তোমাদের এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, অফিস, তো এই সব ব্যাপারেও তোমাদের 20 মার্কস তোমাদের থাকছে, যেখানে 60 মিনিট তোমরা সময় পাবে। এটা অ্যাসিস্ট্যান্টের জন্য, ওকে। এবং দেখো পরবর্তী হচ্ছে তোমাদের যারা তোমরা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে, যে আপার ডিভিশন ক্লার্ক বলো বা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করো, সেখানেও তোমাদের টায়ার 1 থাকবে, টায়ার 2 থাকবে। টায়ার 1-এ হচ্ছে MCQ টাইপের প্রশ্ন থাকবে, CBT এক্সাম হচ্ছে, এবং টায়ার 2-তে হচ্ছে তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট হচ্ছে, যেখানে 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তারপরে হচ্ছে কম্পিউটার অ্যাপটিটিউড এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সবই কিন্তু 20 করে একদম সেম থাকছে, অ্যাসিস্ট্যান্টের মতনই করে তোমাদের 20 কোশ্চেন 20 মার্কস তোমাদের থাকছে। 90 মিনিট তোমরা সময় পাচ্ছ, 100টা কোশ্চেন 100 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, ঠিক আছে। এবং পরবর্তী দেখো তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, সেটা হলো তোমাদের ক্লার্ক এবং তোমাদের আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, যেখানে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে হিন্দিতে টাইপ করতে হবে, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা টাইপিং দিতে পারবে, ঠিক আছে। এখানে দেখো এই সব ডিটেলস তোমাদের এখানে তুলে ধরা হয়েছে, সব ডিটেলস কিন্তু এখানেই তোমাদের আছে, তোমরা ভালো করে একবার দেখে নেবে। এবং দেখো তোমাদের যে সার্টিফিকেটগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, সেটা হলো প্রুফ অফ ডেট অফ বার্থের সার্টিফিকেট। SC STর জন্য তোমাদের ফরম্যাট দেওয়া আছে এখানে, যেটা হচ্ছে অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 হচ্ছে ওবিসিদের জন্য, তারপরে হচ্ছে EWS ক্যাটাগরিদের জন্য ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেটের জন্য অ্যানেক্সার 4 আছে, তারপরে হচ্ছে যারা PWBD ক্যাটাগরি থেকে তাদের অ্যানেক্সার 5 আছে। এই সব ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে, এর জন্য তোমাদের সেন্ট্রাল ফরম্যাট কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এবং দেখো তোমাদের এইখানে যে আবেদন যেহেতু শুরু হয়ে গেছে, প্রত্যেকে আবেদন করতে পারো, শুধু ফিজটা তোমাদের এখানে একটু বেশিই লাগছে, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কে UR OBC EWSদের 2000 টাকা মতো আবেদন মূল্য লাগছে। SC ST ওম্যান ক্যান্ডিডেট, PWBD ক্যান্ডিডেট এবং EWS ক্যান্ডিডেটদের 1600 টাকা মতো আবেদন মূল্য লাগছে। যদি তোমরা আবেদন করতে চাও তাহলে অবশ্যই আবেদন করতে পারো, কারণ এটা একটা অনেক বড় সুযোগ, কারণ পশ্চিমবঙ্গেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাদবাকি বাইরের স্টেট থেকেও তোমরা প্রত্যেকে এলিজিবল আছো, তোমাদের দেখিয়ে দিলাম যে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। তো দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি যেটা আছে, টোটাল এখানে 11টি মতো ভ্যাকেন্সিতে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। দেখো ভ্যাকেন্সি কম আছে, কম্পিটিশনও এইসব জায়গায় কিন্তু কমই হয়, অনেকে ইনফরমেশনটা জানেই না, ঠিক আছে। তো তার জন্যই সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন ক্লিয়ার করলাম। এবং দেখো তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটাও আমি দেখাচ্ছি। এর জন্য একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের এখান থেকে নোটিফিকেশন সেকশানে যাবে, তারপরে প্লেসমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। প্লেসমেন্ট অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে joinICMR.in, এই অপশানে তোমরা যাবে, এখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। এখানে নিউ ইউজার ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশানে তোমরা ক্লিক করবে। এখানে প্রথমে দেখো রেজিস্টার করার জন্য তোমার একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন, এটা দিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে। তারপরে হচ্ছে ভেরিফাই ইয়োর সেলফ,
এবং তোমাকে লগ ইন করতে হবে। তারপরে তোমার ডাটা সাবমিশন করতে হবে, অর্থাৎ তোমার পার্সোনাল ডিটেলস, মানে পার্সোনাল তোমার ডিটেলস, একাডেমিক কোয়ালিফিকেশান, তারপরে তোমার অ্যাড্রেস, তোমার এক্সাম সেন্টারের প্রেফারেন্সও তুমি সাজাতে পারবে। অর্থাৎ কলকাতাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে, এছাড়া আরও বিভিন্ন জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এবং দেখো তোমাদের এখানে পেমেন্টের অপশানও তোমরা পাচ্ছ, এবং পেমেন্ট করার পরে তারপরে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অ্যাপ্লিকেশনের জায়গাটায় গিয়ে তোমরা করলেই সেটা সাবমিট হয়ে যাবে। এবং পরবর্তী দেখো তোমাদের অ্যাকাউন্ট ইনফরমেশনের জায়গাটা ইওর মেল আইডি, তোমার একটি মেল আইডি দিতে হবে, ভ্যালিড অ্যাক্টিভ যেন হয়, এবং মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে, তোমার নাম এন্টার করবে, তারপরে তোমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে এরকম একটা ক্যাপচা কোড দেখতে পাবে, যেটাকে তোমাদের ক্যাপচাটাকে বসিয়ে রেজিস্টার করলেই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা লগ ইন করতে পারবে তোমার সেই রেজিস্ট্রেশন যে মেল আইডিটা দিয়ে, এবং তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের এখানে এন্টার করতে হবে লগ ইন করে। আশা করছি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন প্রোভাইড করলাম। 14ই আগস্ট মাথায় রাখবে, এটাই হচ্ছে আবেদনের শেষ তারিখ, প্রত্যেকে আবেদন করতে পারো। বাদবাকি যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।